আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের দোয়াতে আমাকে সুস্থ রাখছে। আমরা আজকে একটা বিষয় আলোচনা করব, তোমরা কি আলোচনা শুনবা ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা আজকে বিষয়টা আলোচনা করব যে আমরা কিভাবে সবক ইয়াদ করতে পারি বা সবক কিভাবে ইয়াদ করা যায়। আমাদের ক্ষেত্রে অনেকে দেখা যায় যে আমরা সবক শোনাইতে গেলে বা সবক যখন আমরা ইয়াদ করি, ওস্তাদের কাছে সবক নিয়ে আসি, তখন আমাদের এমন একটা অবস্থা হয় যখন আমরা এটা ওস্তাদের কাছে শোনাইতে পারি না। যেমন প্রথম আমরা এক লাইন বললে আমাদের দ্বিতীয় লাইনে কি সমস্যা হয় না? তো এরকমটাই আমাদের হয়। কিন্তু আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, যদি তোমরা এই বিষয়ে মেহনত করো ইনশাআল্লাহ তোমরা সবক ঠিকমতো ইয়াদ করতে পারবা। শুনবা তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি প্রথমে আমরা ধরে নেই যে আজকে আমি 1.5 পৃষ্ঠা সবক ইয়াদ করবো। কয় পৃষ্ঠা? 1.5 পৃষ্ঠা। আচ্ছা, 1.5 পৃষ্ঠা সবক আমি ইয়াদ করলে আমাকে আগে প্রথম কি করতে হবে? আসর আগে নাজারা পড়তে হবে। নাজারা পড়তে হবে না? জোরে বলো। নাজারা পড়তে হবে। নাজারা পড়তে হলে আমাকে সর্বপ্রথম কি করতে হবে? ধরো কালকে আমি আমার ওস্তাদজিকে আমি 1.5 পৃষ্ঠা সবক দেব। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? 1.5 পৃষ্ঠা, প্রথম 1.5 পৃষ্ঠা আমাকে একটু ধীরে 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 নাজারা পড়তে হবে। কি পড়তে হবে? নাজারা পড়তে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত নাজারা পড়তে হবে সুন্দর করে, এত তাড়াহুড়া নাই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। এরকম ধীরে ধীরে। কেমন? পরবর্তীতে রাউন্ডে যখন আমি আবার এই পৃষ্ঠা শেষ হলে আবার যখন পড়বো, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি যখন পড়বো কিরকম হইব? রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ঠিক আছে? এরপরে যখন সবকটা শেষ করে দিলে আবার পড়বো, আবার রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আস্তে আস্তে আমার কি স্পিড বাড়বে। আচ্ছা, যখন দেখতে পারছো যে তোমার সবকিছু ঠিক আছে, নাজার এখন ক্লিয়ার হইতাছে, তখন তুমি ওস্তাদজিকে বা একজন তোমার এই পারাটা যে পড়ছে একজন খতমি ছাত্র থাকে না, ওদেরকে শোনাইবা। তো ওদেরকে শোনাইলে তোমার কি করতে হবে? ওদেরকে সুন্দর করে শোনাইতে হবে। তোমার এই উস্তাদ বা এই হাফেজ ছাত্র তোমাকে যেখানে যেখানে ভুল ধরিয়ে দিবে, তুমি এই নাজারটা শোনাইয়া তোমার জায়গায় যখন তুমি যাবা, তখন তুমি এই লোকমাটা বা উনি তোমাকে যেখানে যেখানে ভুল ধরাই দিছে ওগুলো তুমি ঠিক করবা। পরবর্তীতে আসরের যখন নামাজের 10 মিনিট, ছুটির 10 মিনিট সময় বাকি আছে ছুটি হওয়ার, তখন তুমি তাড়াতাড়ি কি করবে? 1 পৃষ্ঠাতে কয় লাইন? 15 লাইন। 1 পৃষ্ঠাতে 15 লাইন হলে শুরুদা তুমি 2 লাইন, শুরুদা শেষে দিয়ে 3 লাইন, শেষে দা বাকি থাকে কয় লাইন? আচ্ছা, 10 লাইন। তুমি আসরের আগেই এই পৃষ্ঠা শুরুদা 2 লাইন মুখস্থ করো। ঠিক আছে? শেষে দা কয় লাইন কথা বলছিলাম? 3 লাইন। 3 লাইন তুমি যদি মুখস্থ করে নাও, তোমার মোট কয় লাইন মুখস্থ হইল? কয় লাইন? বাকি থাকে কয় লাইন? আচ্ছা, 1.5 পৃষ্ঠা কথা বলছিলাম। 1.5 পৃষ্ঠা, ওইখানে আবার 5 লাইন ধরো, বাকি থাকলো কয় লাইন? না, 15 লাইন না তো। 1 পৃষ্ঠায় 15 লাইন। শেষে তুমি যদি শুরুদা 2 লাইন মুখস্থ করে শেষে দা 3 লাইন মুখস্থ করে, বাকি থাকে 10 লাইন, আর ওই পৃষ্ঠার 5 লাইন, তাহলে 15 লাইন। ঠিক আছে? তো 15 লাইন তুমি মুখস্থ করতে পারবা না মাগরিবের পরে 2 ঘন্টায়। আচ্ছা, 1.5 পৃষ্ঠা বাদ দাও, 1 পৃষ্ঠা ধরো। আমরা আজকে 1 পৃষ্ঠা মুখস্থ করবো। ঠিক আছে? যে ছাত্র 1 পৃষ্ঠা করে মুখস্থ সবক দিতে পারে, সব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ঠিক আছে? তাহলে বাকি থাকলো কয় লাইন? 10 লাইন। এই 10 লাইন কি তুমি মাগরিবের পরে 2 ঘন্টা মুখস্থ করতে পারবা না? পারবা না ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা নতুন একটা টেকনিক শিখতে পারলাম। ঠিক আছে? নতুন একটা টেকনিক
শিখতে পারলাম। জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই টেকনিক অনুযায়ী বেশি বেশি মেহনত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।